তাহলে তোমরা এবারেও ব্যর্থ হয়েছো। ক্ষমা করবেন অঙ্গাররাজ। মালবিকা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। যাও নিহারিকা, নীলাঞ্জনার সঙ্গে দেখা করে এসো। কতদিন সেই প্রজাপতিকে দেখি না, কত কথা আমার জমে আছে তার সঙ্গে। জ্যোৎস্না বৃষ্টি শুরু হয়েছে। পরীরা, তোমরা সবাই নিজেদের সত্তাকে সঞ্জীবনী সুধায় পরিশুদ্ধ করে নাও। আমাদেরকে কোথায় যেতে হবে? তোমাদেরকে বিরাহা দ্বীপে যেতে হবে। মা, মা, তুমি কোথায়? আমার খুবই ভয় করছে। মা, মা। নীলাঞ্জনা, কে কে কথা বলছে? আমি নীলাঞ্জনা, আমি। কে আপনি? আর আমি এখানে এলাম কি করে? আমার মা কোথায়? আমি মায়ের কাছে যাব। যাবে যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু তোমার মা তো একজন নয়, দুজন। কোনো একজন মায়ের কাছে তোমাকে পাঠিয়ে দিলে আর একজন মা কষ্ট পাবে না? দুজন? দুজন মা? কই, আমার মা তো একজন। আছে আছে, তোমার আরো একজন মাও আছে। তিনি তোমাকে দেখতে চাইছেন, তুমি তার সঙ্গে দেখা করবে না? কোথায় আমার মা? সামনে আসতে থাকো, কোনো ভয় নেই। এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আসতে থাকো। এ কি, সামনে তো একটা গর্ত। হ্যাঁ, এখানেই তোমার মা আছেন। উনি তোমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু তুমি কি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও না? তুমি কি চাও তোমার মা তোমাকে না দেখতে পেয়ে কষ্ট পাক? না না, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই তো। তাহলে ঝাঁপ দাও, কোনো ভয় নেই, ঝাঁপ দাও। নীলু, না। আমি কি পারবো আমার নীলাঞ্জনাকে অঙ্গারের হাত থেকে বাঁচাতে? ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার নিজের জীবন দিয়ে হলেও আমার মেয়েকে রক্ষা করতে পারি। অঙ্গার যেন কিছুতেই সফল না হয়। সেই সকাল থেকে দেখছি তুই কিরকম অদ্ভুত আচরণ করছিস। এখন আবার দেখছি এদিক ওদিকে তাকাচ্ছিস। ব্যাপারটা কি বলতো? অঙ্গাররাজ যখন থেকে বলেছেন এই দ্বীপে আসতে হবে, তখন থেকে তোর মুখ শুকিয়ে আছে। ব্যাপারটা কি? আরে রাজনারস জিনিসটাই বা কি? তুমি যদি জানতে এই রাজনারস কি, তাহলে প্রশ্ন করতে না। আমি ওকে দেখেছি, আমি জানিও কি। আমাকে একটু খুলে বলতো। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক কিছুই জানিস। তা খানিকটা জানি বই কি, কারণ এটা আমারই জন্মস্থান। এই বিরাহা দ্বীপ আমার দ্বীপ। বলিস কি? তুই এখানকার বাসিন্দা? তাহলে তুই এখানে আসতে ভয় পাচ্ছিলি কেন? কারণ ওই একটাই, রাজনারস। এই দ্বীপের কোথাও কোনো মানুষ, দানব, প্রেত কিংবা পরী কেউ নেই। আছে শুধু আমার মতো পাখি। আর আমাদের সবার কর্তা হলেন রাজনারস। তাকে দেখলেই তুমি বুঝতে পারবে কেন সে আমাদের কর্তা। তার সঙ্গে অঙ্গাররাজের খুব ভালো ভাব নাকি? মোটেই না, তারা শত্রু, একে অপরের প্রাণের শত্রু। তাহলে রাজনারস অঙ্গাররাজের কথা শুনবে কেন? সেই অনেক কথা, তবে এইটুকু বলতে পারি, রাজনারসের কোনো ক্ষমতা নেই অঙ্গাররাজের বিরুদ্ধে যাওয়ার। এই দ্বীপে এখন সে বন্দী, দেখছো না? এখানে আর কেউ নেই, সম্পূর্ণ বিরান হয়ে আছে। অঙ্গারাজের সঙ্গে যে টক্কর দিতে চায় তার পরিণাম এমনই হয়।
বুঝতে পারছি। তা এখন কোথায় আছে তোমাদের সেই রাজনারস? তাহলে নিহারিকা, তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। শোনো, আমরা গিয়ে পৃথিবীতে পৌঁছানো মাত্রই এই শিশির ভেতরে থাকা তরলটুকু খেয়ে ফেলবো। মনে থাকে যেন, আমাদের মেয়াদ শুধুমাত্র 7 দিন। 7 দিন পরেই ঠিক একই সময় আমরা আবার পরিরূপে ফেরত আসব। তাই আমাদেরকে 6 দিনের ভেতরেই আবার পরিলোকে ফেরত আসতে হবে। তা না হলে কি হবে? তা না হলে আমরা আবার পরিরূপে ফেরত আসব না, এবং তখন মানুষের সামনে পড়ে যাব, যার ফলাফল হবে খুবই ভয়ঙ্কর। 6 দিনের ভিতরেই চলে আসতে হবে? আমি তো ভেবেছিলাম আমরা 7টা দিনই থাকতে পারবো। কিছুই করার নেই নিহারিকা, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি অন্তত 6 দিনের জন্য তোমার মেয়ের কাছাকাছি থাকতে পারবে। কাছাকাছি? হ্যাঁ, আমার মেয়েকে চোখের সামনে দেখা সত্ত্বেও আমি তার কাছে যেতে পারবো না মালবিকা। আমি বুঝতে পারছি, কিন্তু অন্তত তোমাদের দুজনের ভেতরকার দূরত্বটা তো কমে এসেছে। এই বা কম কিসে? চলো, আমরা এখনই রওনা হই। হ্যাঁ চলো, তার আগে মহারানীর কাছে গিয়ে বিদায় নিয়ে আসি। আমরা আজ পৃথিবীতে রওনা হচ্ছি মহারানী। খুব ভালো। আশীর্বাদ করি তোমরা যেন তোমাদের কাজে সফল হও। বিদায় মহারানী, বিদায় জ্যোৎস্না বুড়ি। বিদায়। বিদায় নিহারিকা, বিদায় মালবিকা, তোমাদের যাত্রা শুভ হোক। আমি একটা প্রশ্ন তোমার কাছে সেদিন জিজ্ঞেস করে উত্তর পাইনি, আজ আবারও করছি। আমার বাগানে পৃথিবীর ফুল লাগবে কিসের জন্য? পৃথিবীর ফুল নিয়ে তুমি কি করতে চাইছো জ্যোৎস্না বুড়ি? এখনো আপনাকে সম্পূর্ণ কথা বলবার সময় আসেনি মহারানী, তবে শুধু এইটুকু বলতে পারি, পরিলোকের উপর থেকে যেন সকল ধরনের অন্ধকার মেঘ সরে যায়, আমি সেই চেষ্টাটাই করছি। আপনি দুশ্চিন্তা করবেন না মহারানী। যদি নিহারিকা আর মালবিকা পৃথিবীর ফুল নিয়ে আসতে পারে, তাহলে হয়তো আমরা আবার নিহারিকার সঙ্গে তার মেয়ের মিলন ঘটাতে পারবো। তোমার কথাই যেন সত্যি হয় জ্যোৎস্না বুড়ি। গুড নিউজ বন্ধুরা, এমন একটি অ্যাপ এসেছে যেখানে আপনি 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন। লাইভ ম্যাচে স্কোর অনুমান করে খেললেই জিততে পারেন কার, আইফোন, টিভি ও অ্যাপেল ওয়াচের মতো দারুণ পুরস্কার। এখানে আছে চিকেন রোড, ক্র্যাশ সহ আরও অনেক সহজ জেতার গেম, আর মাত্র 300 টাকা দিয়েই খেলা শুরু করা যায়। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। তাই দেরি না করে কমেন্টের লিঙ্কে ক্লিক করে এখনই রেজিস্টার করুন এবং অবশ্যই প্রোমো কোড ব্যবহার করুন। তোরা কি এখানেতেই থাকতিস নাকি, এইরকম একটা সুড়ঙ্গের ভেতরে? অবশ্য তোর মতো পুচকে কাকের এখানে সমস্যা হওয়ার কথা না। এই এই খবরদার, আমাকে পুচকে বলবে না। আমি অঙ্গার রাজের প্রধান অনুচর। তো আমি কি পৃথিবীর মাটির দলা নাকি? তুই যদি অঙ্গার রাজের প্রধান অনুচর হোস, তাহলে আমি অঙ্গার রাজের হাতের লাঠি। ব্যাস হয়েছে, চুপ চুপ, আমরা এসে গেছি। কর্কশ, 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 আমার প্রিয় কর্কশ, এতদিন বাদে তোর সময় হলো আমার সঙ্গে দেখা করবার। তাকিয়ে দেখ আমার দিকে, তোরা কি অবস্থা করেছিস আমার, দেখেছিস? আমরা কিছুই করিনি রাজনারস, এটা তোমার নিজেরই দোষ যে তুমি অঙ্গারাজের সঙ্গে টক্কর দিতে গিয়েছিলে। কিন্তু তোরা সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। আমি অঙ্গারকে এক তুড়িতে হারিয়ে দিতে পারতাম, কিন্তু তোরা কেউ আমার সঙ্গে থাকলি না। তুই আবার দেখছি আমারই সামনে অঙ্গারের হয়ে কথা বলছিস। তোর পাশে একে অঙ্গারের আরেক চালা। বজ্রনাথ, তোমার অপমান বোধ হচ্ছে না? একে একটু বুঝিয়ে দাও তো, তোমার বজ্রের আঘাত কেমন লাগে? বজ্রনাথকে অপমান করা মানে খোলা মাঠে প্রলয়ঙ্কর কালো মেঘের সামনে দাঁড়িয়ে থাকা।
এই দেখো বজ্রের বজ্র হুঙ্কার কাকে বলে। এই কেমন লাগলো আমার আলিঙ্গন? ভালো তো রাজনারস? আজ আজ আমায় এই দিনও দেখতে হলো। আমি ওই অঙ্গারকে ছাড়বো না, আমি ওই অঙ্গারকে ছাড়বো না। আপনার কথা বলা হয়ে গিয়ে থাকলে আমরা কি কথা বলতে পারি? আপনাকে অঙ্গার রাজের জন্য একটা কাজ করতে হবে। ওই অঙ্গারের জন্য কাজ করব আমি? তোর এত বড় দুঃসাহস! তুই তোরই কর্তার কাছে আরেকজনের হুকুম করিস? উহু উহু রাজনারস, ওই ভুলটা করো না, না হলে আবার বজ্রাঘাতে তোমার সকল দাম্ভিকতা বেরিয়ে যাবে। আর যদি অঙ্গাররাজ নিজে এখানে আসেন তাহলে তো আপনার জন্য এটাই ভালো হবে। আপনি অঙ্গার রাজের কথা মেনে নিন, তা না হলে দিন শেষে আপনি আফসোস করবেন। ভেবে দেখো এখন আপনি কি করবেন। বেশ, কি করতে হবে বলেছে অঙ্গার আমাকে? আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আপনি পৃথিবীতে যাবেন, গিয়ে সেখানে বেনিপুর গ্রামে নীলাঞ্জনা নামের একটি মেয়ে আছে। সেই মেয়েকে আপনি অঙ্গাররাজের হাতে তুলে দেবেন। খেয়াল রাখবেন মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আমাকে মুক্ত করে দিলে আমি পৃথিবীতে না গিয়ে যদি অঙ্গারকেই আক্রমণ করতে আসি? সেটা আপনি চাইলেও পারবেন না। আমরা আপনার পা থেকে শিকল খুলে দেব ঠিকই, কিন্তু অঙ্গারের কবল থেকে আপনি বাঁচতে পারবেন না। পাতাল রাজ্যে ঢুকবার চেষ্টা করলেই আপনার সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাবে। সেই নীলাঞ্জনা নামক মেয়েকে দিয়ে কি করবে অঙ্গার? সেটার জন্য আপনার কোনো কাজ নেই। তবে একটা বিষয় আপনাকে বলে রাখা ভালো, ওই মেয়েকে তুলে আনা যতটা সহজ ভাবছেন ততটা সহজ হবে না। রাজনারসের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওই মেয়ে আমার কি করবে? সবাই এই কথাই বলে। বেশ, আমরা তাহলে আপনার পায়ের শিকল খুলে দিচ্ছি। আহ, মুক্তি! বহুদিন পর এই শিকল আমার পা থেকে দূর হলো। আপনার এই মুক্তি সাময়িক। এখনই পৃথিবীতে যান, আর পৃথিবীতে গিয়ে সেই নীলাঞ্জনা মেয়েটাকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নীল চোখের মেয়ে নীলাঞ্জনা, আমি আসছি। দাঁড়াও, আগে আশেপাশে তাকিয়ে দেখে নি কেউ আছে কিনা। আমরা তো নেমেই পড়েছি, এখন আর কেউ থাকলে লাভ কি? সে তো আমাদেরকে দেখেই ফেলেছে। না, তা না হলে তাকে জাদু করে সবকিছু ভুলিয়ে দেওয়া যাবে। না, এখানে কেউ নেই। বেশ, তাহলে কেউ এসে পড়বার আগেই চলো আমরা পটবিবর খেয়ে ফেলি। আরে, আমার ডানার কি হলো? এ কি, তোমার ডানাও তো হারিয়ে গেছে দেখছি। হ্যাঁ, এখন আমরা সম্পূর্ণ মানুষের মতো দেখতে হয়ে গেছি। এখন আর কেউ পারবে না আমাদেরকে চিনতে। এখন আর কেউ পরি বলে আমাদেরকে চিনতে পারবে না। এখন তাহলে আমরা কি করব? আচ্ছা, এখন কি আমি একবার নীলাঞ্জনার সঙ্গে দেখা করে আসতে পারবো? নীলাঞ্জনার সঙ্গে অবশ্যই দেখা করতে পারবে, কিন্তু এখন নয়। এখন আমাদেরকে আগে পৃথিবীতে থাকবার মতো ব্যবস্থা করতে হবে। কিন্তু থাকবোটা কোথায়? সেটাই তো ভাবছি, কোথায় থাকা যায়। সে কি, আসবার সময় পরিলোক থেকে এত কিছু নিয়ে এলে, অথচ কোথায় থাকবো, কিভাবে থাকবো সেটা ঠিক করে আসোনি? হ্যাঁ হ্যাঁ, আসলে ভুলে গিয়েছিলাম। তবে চিন্তা করো না, এসে যখন পড়েছি তখন একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই দেখো, সামনে থেকে একজন লোক আসছে, হাতে বল্লম। লোকটা কে হতে পারে বলো তো? এ হয়তো এখানকার রাজার কোনো পেয়াদা হবে, হয়তো। আচ্ছা, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করব। নিজের পরিচয় কি দেবে সেটা ভেবেছো? হ্যাঁ ভেবেছি, দাঁড়াও। এই যে, এইদিকে একটু শুনে যাও তো। আরে, এইখানে এই দুজন মহিলা কারা? গায়ে তো বেশ দামি পোশাক বলেই মনে হচ্ছে। আশেপাশে আর কাউকে তো দেখছি না। আপনারা কারা? আপনাদের পোশাক দেখে তো মনে হচ্ছে আপনারা বেনিপুরের নন। ঠিক বলেছ, আমরা হচ্ছি মেরুন রাজ্যের দুজন পরী, মানে রাজকুমারী। আমরা দুজনে বেনিপুরে ঘুরতে এসেছি। মেরুন রাজ্য?
এমন রাজ্যের নাম তো কখনো শুনিনি। তবে আপনারা যখন বলছেন তখন তাই হবে হয়তো। তা আপনারা কি একাই এসেছেন? হ্যাঁ, আমাদের সঙ্গে আরো অনেক পাইক পেয়াদা ঘোড়সাওয়ার আসতে চেয়েছিল, কিন্তু আমরা মানা করে দিয়েছি। ঘুরতে যাওয়ার জন্য আমরা দুজনই যথেষ্ট। আমরা একবার তোমাদের রাজার সঙ্গে দেখা করতে চাই। আমরা আগামী 6 দিনের জন্য এই বেনিপুরেই থাকবো। আমি তো এখন রাজবাড়ির দিকেই যাচ্ছিলাম, আপনারা আসুন আমার সঙ্গে। মহারাজ, এনারা হচ্ছেন মেরুন রাজ্যের 2 রাজকুমারী। তারা আমাদের বেনিপুরে ঘুরতে এসেছেন মহারাজ। প্রণাম রাজামশাই। প্রণাম। আপনারা আমার বেনিপুর রাজ্যে ভ্রমণ করতে এসেছেন শুনে খুবই খুশি হলাম। আপনারা আমার রাজ্যের অতিথি। তবে একটা কথা, আপনারা একা একাই পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়েছেন। আপনাদের মহারাজের এতে কোনো আপত্তি নেই তো? সঙ্গে অন্তত 2জন বরকন্দাজ রাখলে ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ রাজামশাই। আমরা চাইলে মহারাজের অর্ধেক সৈন্য সামন্ত নিয়ে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু সেখানে আমরা ভ্রমণের আনন্দটা পেতাম না। রাজ্যেও তো আমরা একই পরিবেশে থাকি, তাহলে আর ঘুরতে যাওয়ার মানেটা কি হলো? তাই আমরা দুজন পরামর্শ করে মহারাজকে বুঝিয়ে একা একাই বেরিয়ে পড়েছি। আপনার কোনো ভয় নেই রাজামশাই, আমরা কেউ কোনো বিপদে ভয় করি না। কোনো বিপত্তি এলে সেটা প্রতিহত করবার ক্ষমতা আমাদের আছে। আপনাদের কথা শুনে বেশ ভালো লাগলো। আপনারা অনেকটা পথ এসেছেন। পিয়াদা আপনাদেরকে অতিথিশালায় আপনাদের কক্ষ দেখিয়ে দিচ্ছে। আপনারা সেখানে বসে বিশ্রাম নিন। ওখানে আপনাদের থাকবার সব ব্যবস্থাই আছে। আপনাদের কোনো সমস্যাই হবে না। আপনাকে অনেক ধন্যবাদ রাজামশাই। জ্যোৎস্নাবুড়ির কথা শুনে মনে হয় পৃথিবী না জানি কত ভয়ঙ্কর আর রহস্যময় জায়গা, কিন্তু এখন তো দেখছি পৃথিবী বেশ সাধারণ একটা জায়গা। সাধারণ আর কি করে বলি বলো? যদি সাধারণ কোনো জায়গা হতো তাহলে কি আর নীলাঞ্জনাকে এখানে রেখে আসতে হতো? অচেনা অজানা 2জন মানুষ নীলাঞ্জনাকে নিজের মেয়ে বলে পালন করত। আমরা দুজনই বাকি নিজেদের রূপ পাল্টে পৃথিবীতে ঘোরাফেরা করতাম। পৃথিবী রহস্যময়, আর পৃথিবীর মানুষেরাও রহস্যময়। তুমি ঠিকই বলেছ। সব রহস্য আমাদের চোখে ধরা দেয় না। পৃথিবী হচ্ছে ঠিক সেই রকম একটা জায়গা। 6টা দিন দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা, এই 6 দিনের মধ্যে আমরা সবগুলো ফুল সংগ্রহ করতে পারবো তো? কেন পারবো না? আমরা তো কেবল মানুষের রূপ ধরে আছি। জাদুর ক্ষমতা তো আমাদের আর হারায়নি। চোখের নিমিষে ফুলগুলো জোগাড় হয়ে যাবে, দেখে নিও। আচ্ছা মালবিকা, একটা কথা শুনবে? চলো না, আমরা নীলাঞ্জনার কাছে যাই। ও এখন হয়তো নিজের বন্ধুদের সঙ্গে মাঠে খেলছে। নীলাঞ্জনার কাছে যাবে? হ্যাঁ, সে তো যাওয়াই যায়, কিন্তু তুমি তো নীলাঞ্জনার কাছাকাছি থাকতে পারবে না। তোমাদের দুজনের মধ্যে যে বিকর্ষণ শুরু হবে তা কি তোমরা সহ্য করতে পারবে? কোনো উপায় কি বের করা যায় না? আমি ওর কাছে যাব না, অন্তত ওর সামনে দাঁড়িয়ে থাকবো। সেটাও করা যাবে না। তোমার আর নীলাঞ্জনার মধ্যে বেশ খানিকটা দূরত্ব থাকতেই হবে। তবে হ্যাঁ, একটা কাজ করা যায়। কি কাজ? তুমি আবার কি করলে? তোমার একটা প্রতিবিম্ব বানালাম। তুমি যা করবে এ তোমার প্রতিবিম্ব ঠিক তাই করবে। তোমার এই প্রতিবিম্ব থাকবে আমার সঙ্গে, আর তুমি থাকবে একটু দূরে, আড়াল হয়ে। এতে করে তুমি আর নীলাঞ্জনা দুজনেই স্বাভাবিক থাকবে। হ্যাঁ, এই জীবনে হয়তো আমি আমার মেয়েকে কখনোই স্পর্শ করতে পারবো না। আমি নিজে না পারি, অন্তত আমার প্রতিবিম্ব তো নীলাঞ্জনাকে স্পর্শ করবে, তাই বা কম কি? তুমি তাহলে আমার প্রতিবিম্বকে নিয়ে নীলাঞ্জনার খেলার মাঠে যাও, আমি আড়ালেই থাকছি। ইস, আমি যদি জাদু করে তোমাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আপনারা কে? আপনাদের তো আগে কখনো এখানে দেখিনি। হ্যাঁ, আমরা অনেক দূরের এক রাজ্য থেকে তোমাদের এখানে ঘুরতে এসেছি। আপনারা দূরের রাজ্য থেকে এসেছেন?
কোন রাজ্য থেকে এসেছেন? মেরুন রাজ্য থেকে। ইস, আপনারা কত দূর থেকে আমাদের রাজ্যে ঘুরতে এসেছেন, অথচ আমরা কোথাও ঘুরতে যেতেই পারি না। কেন, তোমরা কখনো ঘুরতে যাও না? আমরা কখনো রাজ্যের বাইরে ঘুরতে যাইনি। আমাদের এই রাজ্যটা অনেক বড়, আর আমরা তো এখনো ছোট। রাজ্যের বাইরে ঘুরতে যাব কি করে? কিন্তু নীলু প্রায়ই বাইরের রাজ্যের গল্প বলে, বড় বড় পাহাড়ের রাজ্যের, ঝর্ণার রাজ্যের, ফুলের রাজ্যের গল্প। হ্যাঁ, ও এমন ভাবে ওইসব জায়গার গল্প বলে যেন মনে হয় ও ওখানেই থাকতো। তাই নাকি নীলু? আমি কি করব? আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওইসব জায়গা স্বপ্নেই তো দেখি। আমার ভীষণ ভালো লাগে এমন জায়গায় থাকতে, কিন্তু সকাল হলেই মা ঘুম থেকে ডেকে তোলে, তখন আমার আর থাকা হয় না। তুমি কখনো ঝর্ণা দেখেছো? না, আমাদের এই রাজ্যে কোথাও কোনো ঝর্ণা নেই। কিন্তু ও জানে ঝর্ণা কেমন দেখতে হয়, ও আমাদেরকে বলেছে। দাঁড়াও, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই কাগজটা খুলে দেখো। এই কাগজে কি আছে? খুলেই দেখো না। বাহ, কি সুন্দর ঝর্ণা! ঝর্ণা তো দেখেছি, সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগে। খুবই সুন্দর, আমার ঝর্ণা দেখার ইচ্ছে আরো বেড়ে যাচ্ছে। বাহ, ঠিক এমন জায়গায় স্বপ্নই তো আমি দেখতাম। এটা বুঝি তোমাদের রাজ্যের ঝর্ণা? হ্যাঁ, এটা আমাদের রাজ্যের একটা ঝর্ণার ছবি। বাহ, তোমাদের রাজ্যে কত সুন্দর একটা ঝর্ণা আছে। আমি যদি সেই ঝর্ণা একবার দেখতে যেতে পারতাম। তুমি যাবে আমাদের সঙ্গে? আমি একা? না না, আমি একা একা কি করে যাব? আমার মা বাবা তো চিন্তা করবে। আমাদের রাজ্যে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদেরকে সেগুলোর গল্প শোনাবো। তাই সত্যি? হ্যাঁ, সত্যি। আমরা কয়েকদিন এখানেই আছি। প্রতিদিন বিকেলে না হয় তোমাদের সঙ্গে গল্প করে যাব। তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, আমরা সবাই গল্প শুনতে চাই। হ্যাঁ, আমরা সবাই গল্প শুনতে চাই। বেশ, আজ তাহলে আমরা আসি, কাল আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে। তোমার কি মন খারাপ, নিহারিকা? নীলাঞ্জনার কথা শুনে মনে হচ্ছে ও যেন নিজের চোখে পরিলোক দেখে এসেছে। ও নিশ্চয়ই পরিলোক নিয়ে অনেক স্বপ্ন দেখে। তা তো বটেই, তা না হলে যেখানে ও নিজে কখনো ঝর্ণা দেখেনি, ঝর্ণার এত সুন্দর বর্ণনা দেবে কি করে বন্ধুদের কাছে? আমার কেমন জানি একটা ভয় লাগছে। ভয়? কেমন ভয়? বুঝতে পারছি না, কিন্তু এক ধরনের ভয়। মনে হচ্ছে কিছু একটা আসছে। ও হয়তো মনের ভুল, আসলে পরিলোক থেকে বেশি দূরে রয়েছো কিনা সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে। কি জানি,